আর অত্যাচারী পুলিশ, তাদের যে কাজকর্ম তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। তারা দেশ জুড়ে 22শে জানুয়ারি ভগবান রামচন্দ্রের মন্দির এবং তার প্রাণ প্রতিষ্ঠার জন্য যে উৎসবের আয়োজন হয়েছিল, কোটি কোটি জনতা রামভক্ত তারা দেশ জুড়ে এই আনন্দে অংশগ্রহণ করেছেন। 21 তারিখ 22 তারিখ ব্যাপক উৎসবের সঙ্গে সারা দেশের দিনটি পালিত হয়েছে। সেরকম সারা পশ্চিমবঙ্গ তথা মেদিনীপুর জুড়েও একই রকম উৎসবের আয়োজন ছিল। ব্যাপক উৎসাহ ছিল মানুষের মনের মধ্যে। রাস্তাঘাটে পতাকা দিয়ে প্রভু রামের ছবি দিয়ে সাজানো হয়েছিল। মন্দিরে মন্দিরে ভজন কীর্তন হবন, তার মাধ্যমে উৎসব পালিত হয়েছে। মিষ্টি লাড্ডু বিতরণ হয়েছে, রাত অবধি ভজন কীর্তন হয়েছে, আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আমার রাজনৈতিক স্বার্থ সন্ধানী তারা ভারতকে ভাগ করে কোটি কোটি হিন্দুকে উদ্বাস্তু করে। একদিকে পাকিস্তান হয়েছে, একদিকে বাংলাদেশ হয়েছে, আর তারপরে সেখানে জিহাদিরা আমাদের হিন্দু ভাইদেরকে অত্যাচারিত করে তাড়িয়ে ওখান থেকে ফাঁকা করে দিয়েছে। এখানে চলে আসতে হয়েছে উদ্বাস্তু হয়ে। সেই একই চালাকি সেই সময় আমরা রাম মন্দিরে আন্দোলন করেছি। সেই 84 সাল থেকে আমরা সামনে থেকেছি, শিলা পূজন করেছি, রথযাত্রা করেছি। সেখানে দমন পীড়ন সিপিএম করত। তখন শিলা পূজনের শিলা তুলে নিয়ে গেছে জোর করে। সারা ভারতবর্ষে লক্ষ লক্ষ জায়গায় শিলা পূজনের মাধ্যমে ইট পুজো করে আমরা পাঠাচ্ছিলাম। সিপিএম তখন জোর করে বন্ধ করে দিয়ে তুলে নিয়ে যেত। যারা শিলা পূজন করতো তাদেরকে তুলে নিয়ে গিয়ে বন্দী করত, বন্ধ করে দেওয়ার চেষ্টা করত। তারপরেও 8,500 জায়গায় শিলা পূজন করে গাড়ি করে সেই শিলাকে আমরা অযোধ্যায় পাঠিয়েছি। ওখানে গেলে দেখতে পাবেন সেই ইটকে রাখা আছে, লেখা আছে বাংলা। বাংলাতে ইটের নামে লেখা আছে শ্রীগুরু ইট। আটকাতে পারেনি। সে সময়ও সাধু সন্ন্যাসীদের উপর অপমান হয়েছে, অত্যাচার হয়েছে। দক্ষিণ চব্বিশ বিভিন্ন জায়গায় সন্ন্যাসীদের পেটানো হয়েছে, মঠ মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। তার পরিণাম কি হয়েছে? আজ সিপিএম আছে, খুঁজে পাওয়া যাচ্ছে। টিএমসি থেকে পয়সা নিয়ে পার্টি অফিস খুলতে হচ্ছে, সিপিএম এর পার্টি অফিস। টিএমসি থেকে পয়সা নিয়ে চা খেতে হচ্ছে, ইনসাফ যাত্রা করতে হচ্ছে, সভা করতে হচ্ছে। টিএমসি চোরেদের পয়সা নিয়ে আজকে সিপিএম কে বেঁচে রাখতে হয়েছে। সেলাইন দিচ্ছে টিএমসি, কারণ আমাদের যাতে ভোট কাটে। বিজেপির ভোট কেউ কাটতে পারবে না। তো আজকে যে পাপ করেছিল হিন্দু সমাজের উপর অত্যাচার করে সিপিএম, তার জন্য নিশ্চিন্ন হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। বাতি দেওয়ার লোক নিয়ে আসছে। একটা এমএলএ নেই, একটা এমপি নেই, পঞ্চায়েতও খুঁজে পাওয়া যায় একটা দুটো আছে। ঠিক সেই রাস্তায় আজকে টিএমসি হাঁটছে। এতে মতিভ্রম হয়ে গেছে। মমতা ব্যানার্জি সেই দিন সংহতি মিছিলে যাবেন বলে কালীঘাটে পুজো দিতে গেছিলেন। পুজোর পরে ওখানকার পুরোহিত তাকে টিকা লাগাতে এসেছিল, সিঁদুরের টিকা মা কালীর। বলছেন না না, টিকা লাগাবেন না, আমি সংহতির মিছিলে যাব। সে বলে আমি নাকি চণ্ডী জানি, ভুলভাল চণ্ডী বলে নিজের পরকালকে ভরসা করে দিচ্ছে। ভুলভাল মন্ত্র বলে ইহকাল তো গেছে, পাপে ডুবে গেছে, পরকালও যাবে। সমস্ত নেতারা ভিতরে যাচ্ছে। পরিবারের সবার নামে কেস, সবার নাম আসছে দুর্নীতিতে। তারপরেও বুদ্ধি হচ্ছে না। এত রাজনীতির নেশা, এত ক্ষমতার নেশা, এরা লুটপাট করে খেয়ে নিচ্ছে। গরিব মানুষের বাড়ি চুরি করে নিচ্ছে, শৌচালয় চুরি করে নিচ্ছে, আবাস যোজনার টাকা থেকে সড়ক যোজনার টাকা, মহিলাদের গ্যাস সব লুট করে নিচ্ছে। এত ক্ষমতারই। আর এই হিন্দু সমাজ সাধু সন্তরা রাস্তায় বেরিয়েছেন ভগবান রামচন্দ্রের নাম নিয়ে হরে কৃষ্ণ রাম বলতে বলতে, তাকেও আটকানো হয়েছে। আগের দিন থেকে যখন মাইক মারা হচ্ছে, পুলিশ গিয়ে সব জায়গায় চমকেছিল, না না মাইক চলবে না, শোভাযাত্রা চলবে না, উৎসব চলবে না, যা করার মন্দিরের ভেতরে করো। এই হতভাগা পাপীরা বলে দেবে আমরা কিভাবে ধর্ম পালন করব, পুজো করবো কি শোভাযাত্রা কি করবো কি যজ্ঞ করবো। এদের এত সাহস হচ্ছে কি করে? এই যে হিন্দু বিরোধী যারা অত্যাচারী, এদের আমলে আপনারা দেখেছেন গঙ্গাসাগরে আসছিলেন কয়েকজন সাধু, পুরুলিয়াতে কিছু লোক তাদের আটকে তাদের গাড়ি থেকে নেমে পিটিয়েছে, জামা কাপড় খুলে নিয়েছে। এই পাপ রাখবে কোথায়? হিন্দু সাধু সন্তদের অভিশাপ যদি পড়ে তাহলে তোমাদের নির্বংশ হয়ে যাবে। 1-1.5 বছর আগে মহারাষ্ট্রে এরকম হয়েছিল। ওখানে যখন খিচুড়ি সরকার হয়েছিল, শিবসেনা, এনসিপি, কংগ্রেস মিলে, তখন কয়েকজন সাধুকে এরকম রাস্তায় ধরে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। আর 6 মাসের মধ্যে সরকার চলে গেল। মহিলাদের উপরে, সাধু সন্তদের উপরে যে অত্যাচার হয়, সেই পাপ আর থাকবে না। পশ্চিমবাংলাতেও সেই মহিলাদের অত্যাচার হচ্ছে, সাধু সন্ন্যাসীদের উপর অত্যাচার হচ্ছে। এদের যাওয়ার সময় হয়ে গেছে। আর জায়গায় জায়গায় আমাদের অত্যাচার করছে।
বহু জায়গায় আটকানোর চেষ্টা হয়েছে। দাঁতনে ছেলেরা এখন সাজিয়ে টাজিয়ে পুজো করতে যাবে, বক্স লাগিয়েছে, পুলিশ বলছে বন্ধ করে, এসব চলবে না। ওরা রামচন্দ্রের ছবি নিয়ে রাস্তায় বসে পড়েছিল, রাস্তা বন্ধ করেছিল। ঘন্টা খানেক বন্ধ হওয়ার পরে পুলিশ নিজে গিয়ে বলছে হ্যাঁ পুজো করো। এরা সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুলকে বাঁকা করতে হয়। আর কি করে বাঁকা করতে আমরা জানি, আর বাঁকা কি করে সোজা করতে হয় সেটাও জানি, করেছি আমরা সারা দেশে। এখানে যারা অতি হয়েছে আইসি হয়েছে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে সারা বাংলা থেকে নিয়ে এসে মেদিনীপুর জেলায় রাখা হয়েছে। আপনারা নাম বলছিলাম, এর নাম বলবো না। যে এসপি হয়েছে সে ডায়মন্ড হাওয়ার থেকে এসছে, আমি দাঁড়িয়ে জোর গলায় বলছি তার নামে রেপ কেস আছে, সে রেপ কেসের আসামি, সে মেদিনীপুরের মতো জায়গায় এসপি হয়েছে। পাপি তাপি লুটেরা চোর চট্টা যদি পুলিশ অফিসার হয়, মানুষ শান্তিতে থাকতে পারবে। যে মেদিনীপুরে গ্রামে গঞ্জে যান, রাস্তার ধারে বিপ্লবীদের মূর্তি আছে, স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি আছে, পাড়ায় পাড়ায় বিপ্লবী হয়েছে। এখানে পবিত্র মাটিতে একাধিক বড় বড় মন্দির মঠ আছে, সাধু সন্তরা এসেছেন, তপস্যা করেছেন। আর সেই পবিত্র মেদিনীপুরের মাটিকে অপবিত্র করার জন্য কিছু পাপী পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিল। সবচেয়ে জঘন্য নিকৃষ্ট যারা তারা। কারণ এখানে দিলীপ ঘোষকে হারাতে হবে, এখানে বিজেপিকে হারাতে হবে। আমি যে তোমরা হারাতেও পারবে না, জেতাতেও পারবে না। মেদিনীপুরের মানুষ ঠিক করে নিয়েছে বিজেপিকে জেতাবে, তাই জিতিয়েছে। আগামী 24-এ অখণ্ড মেদিনীপুরের 5টা সিট আছে এমপির, 5টাতেই বিজেপি জিতবে, পদ্মফুল জিতবে। আমি বলে আছি, মানুষ তোমাদের কড়াই গন্ডায় হিসাব নেবে। এই যে অপরাধ করছো তোমরা, সাধারণ মানুষের অত্যাচার করছো, রাম ভক্তদের অত্যাচার করছো, সাধু সন্ন্যাসীদের উপর অত্যাচার করছো, মহিলাদের অপমান করছো, এর যোগ্য জবাব তোমরা পেয়ে যাবে। তাই বন্ধুগণ, আজ আমরা যে ধিক্কার মিছিল বার করেছি আমাদের অধিকারের জন্য, আমাদের ধর্ম রক্ষার জন্য, ধর্ম পালন করার জন্য। যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অনুযায়ী করছি। যুগ যুগ ধরে এখানে চলে আসছে। এই বনে জঙ্গলে থেকে আমাদের পূর্বপুরুষরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে, মোগল পাঠানের বিরুদ্ধে লড়াই করেছে, পরে কংগ্রেস এসছে অত্যাচারী হয়েছে তার বিরুদ্ধে লড়াই করেছে, কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করেছে। সবাইকে পরিষ্কার করে ইতিহাসে পাঠিয়ে দিয়েছে। আজকে এই লুটেরাদের পার্টি, এই পাপী ভ্রষ্টাচারীদের পার্টি টিএমসি এসছে, যারা পুকুর বুঝিয়ে লুট করে নিচ্ছে, ঘাস জমি লুট করে নিচ্ছে, কোথাও কিছু রাখছে না, সব লুট করে নিচ্ছে। 100 দিনের কাজের টাকা, তারপরে রেশনের চাল, শৌচালয়ের টাকা, কিছুই বাদ দিচ্ছে না, সব লুট করে খেয়ে নিচ্ছে। এদের দিন শেষ হয়ে এসছে, তাই এরা অত্যাচারী হয়েছে। যে মমতা ব্যানার্জি ভগবানের মা কালীর সিঁদুরের টিকা নিতে অস্বীকার করেন, তিনি আবার সংহতি শেখান, তিনি নিজেকে হিন্দু বলেন। তাদের অনেক নেতা আমরা জানি সেই দিন রাম মন্দিরের দিন উৎসব করেছেন, পুজো করেছেন, মন্দিরে গেছেন। তারা জানেন হিন্দু সমাজে উৎসব করছে 500 বছর পরে। পুলিশ আটকাতে এসছো অনেক জায়গায়, মাইক নামাতে এসছো। আপনাদের মনে আছে আমি বলেছিলাম মাইক খুলতে এলে আটকে রেখে প্যান্ট খুলে দিন, বাকি আমরা দেখি। প্যান্ট খুলতে দরকার হলে প্যান্ট খুলবো আমরা এদের, কারণ এরা হিন্দু সমাজের নিরীহ মানুষের উপর অত্যাচার করছে, সাধু সন্ন্যাসী মহিলাদের উপর অত্যাচার করছে, আমাদের ধর্ম আচরণে আর বাধা দিচ্ছে। তাই আমরা চুপ করে বসে থাকবো না। আমাদের অধিকারে বাধা দিলে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ গ্রামে উৎসব হলো, শহরে উৎসব হলো, মন্দিরে মন্দিরে উৎসব হলো, মিষ্টি বিতরণ হলো, যাগযজ্ঞ হলো, কোথাও কেউ বাধা দেয়নি। সমস্ত মানুষ এসেছেন, কিন্তু কেবল পশ্চিমবাংলায় এখান থেকে কেউ যায়নি, এরা বাধাও দিয়েছে। কত দুর্ভাগ্য দেখুন, কত পাপী দেখুন। এরা নিজের মানস চোখকে ভগবান রামকে দেখতে পাচ্ছে না, তাকাতে পারছে না, এত পাপ করে চোখ তুলে ভগবানকে দেখতে পাচ্ছে না। বাড়িতে কার্ড এসেছে, সারা দেশের কোটি কোটি মানুষ পাগল হয়ে যাচ্ছে, অযোধ্যায় যাবো, অযোধ্যায় যাবো। সবাইকে মানা করা হয়েছে, তাও লক্ষ লক্ষ লোক পৌঁছে গেছে, না খেয়ে দেয়ে ওই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে আছে, রাস্তায় চিৎকার করছে জয় শ্রীরাম বলে। বলছে যতদিন না দর্শন করবো অযোধ্যা ছাড়বো না। আজ হোক রাত, কাল হোক রাত থেকে লাইন লাগিয়ে দেখবো। 23 তারিখ থেকে দর্শন শুরু হয়েছে। প্রথম দিন 5 লক্ষের বেশি মানুষ ভগবান রামের সেই বাল মূর্তিকে দেখেছে। প্রতিদিন লক্ষ লক্ষ লোক ছুটাছুটি করতে গিয়ে চাপা পড়ে যাচ্ছেন, কিন্তু কেউ বাড়ি আসতে চাইছে না। যখন মানুষ পাগল হয়ে যাচ্ছে তখন নেমন্তন্ন পেয়েও যায়। কারণ যারা ভগবানের বিরোধিতা করেছেন, রাম মন্দিরের বিরোধিতা করেছেন, তারা কোন মুখে যাবেন? তাই সুর্পনখা বলুন আর কালনেমি বলুন, এদের ভগবান রামকে দর্শন সম্ভব নয়, তাই যায়নি ওরা।
যে পাপ করেছে পাপ চক্ষে রামের দর্শন হবে না। পুণ্যার্থীরা যাবেন এবং তার জন্য সরকার থেকে 100 ট্রেন চালানো হবে। আপাতত হাওড়া থেকে 10টা ট্রেন, বর্ধমান থেকে 10টা ট্রেন, আসানসোল থেকে 10টা ট্রেন, এরকম করে প্রায় 35টা ট্রেন আগামী 29 তারিখ থেকে সারা দেশ থেকে চালু হবে। পশ্চিমবাংলা থেকে 35টা ট্রেনের শিডিউল এসে গেছে। আমরা বলেছি খড়গপুর থেকে দেওয়া হোক, উত্তরবাংলার মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি সব জায়গা থেকে ট্রেন যাবে। সে খবর আপনারা পাবেন। যারা দেখতে যেতে চান একটা ভাড়া দিতে হবে রেলকে, তারা আই কার্ড দেবে। আপনি বাড়ি থেকে গিয়ে রেলে বসে পড়ুন, ট্রেনে গিয়ে আপনাকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, মন্দির দেখানোর ব্যবস্থা, 2 দিন ঘুরিয়ে আপনার ট্রেনে বসিয়ে দেবে, আবার চুপচাপ বাড়ি চলে আসবেন। এই চিন্তার ব্যবস্থা ভারত সরকার করবে যাতে আপনারা সমস্ত মানুষ ভগবান রামচন্দ্রের দর্শন করতে পারেন। যেখানে সারা দেশের রাম ভক্তরা ভগবানকে দর্শন করার জন্য পাগল হয়ে যাচ্ছে, যেখানে সরকার কোটি কোটি টাকা খরচা করছে রাম ভক্তদের জন্য, সেখানে এখানে গঙ্গাসাগর মেলাতে লোকেরা এলে সুরক্ষা নেই। লঞ্চ থেকে পড়ে যায়, চাপা পড়ে মারা যায়, রাস্তায় ধরে সালদের পিটিয়ে মারা হয়। এই পাপী সরকার এটা করছে যাতে মানুষ অযোধ্যা যেতে না পারে তার জন্য চেষ্টা করে। উৎসব করতে বাধা দিয়েছে। এই যে বিরাট উত্থান হিন্দু সমাজে হয়েছে দেশে, এটা সহ্য করতে পারছে না। তাই যারা যারা রামের বিরোধিতা করেছিল, কংগ্রেস লিখিতভাবে কোর্টে বলেছিল রাম বলে কেউ জন্মায়নি, তাই রাম সেতু বলে কিছু নাই। যখন রাম সেতু নিয়ে কেস হয়েছিল কন্যাকুমারী রামেশ্বরে, আর তারাও যেতে পারেনি লজ্জায়, কিন্তু তাদের পার্টির সাধারণ কর্মীরা, নাগরিকরা গেছেন, আগামী দিনেও যাবেন। তাই জেনে রাখুন এদেরকে, এরা রাম বিরোধী, এরা হিন্দু বিরোধী, এরা দেশ বিরোধী। আজ হোক কাল হোক এদেরকে সাজা দিতে হবে, এদের রাজনৈতিকভাবে মারতে হবে, যেন রাজনীতি করতে গিয়ে আমাদের সমাজের ধর্মের ক্ষতি করতে না পারে। তাই দিন আসছে, পরিবর্তন হবে। ভারতবর্ষে পরিবর্তন শুরু হয়ে গেছে, রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, 3 তালাক গেছে, 370 ধারা গেছে। আমরা যা বলেছিলাম করেছি। হিম্মত থাকলে এরা আটকাক। ভারতবর্ষ আজকে রামের সঙ্গে আছে, যে রামের সঙ্গে আছে তার সঙ্গে আছে। তাই এই যে বিরাট উৎসব হয়েছে, আয়োজন হয়েছে, এটা যারা হজম করতে পারছেন না তারা গায়ের জোর দেখাচ্ছে, পুলিশে অত্যাচার করছেন। আমরাও হাজার হাজার বছর ধরে হিন্দুরা লড়াই করেছে বিদেশি আক্রমণের বিরুদ্ধে। লক্ষ লক্ষ লোক রাম মন্দির তৈরির জন্য প্রাণ দিয়েছে 500 বছরে। আর পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, 270 জন কর্মী আমাদের প্রাণ দিয়েছেন। এই পুলিশের অত্যাচার, লাঠিতে গুলিতে মারা গেছে। টিএমসি গুন্ডারা আমাদের কর্মীদের মেরে দিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছে, পুকুরে পুঁতে দিয়েছে। তারপরে বিজেপি দাঁড়িয়েছে, মানুষ বিশ্বাস করেছে। আজকে আমরা দাঁড়িয়ে আছি। হিন্দু সমাজের উপরে হোক, ধর্মের উপরে অত্যাচার হলে আমরা বুক টিকিয়ে দাঁড়াবো। পুলিশের কত দম আছে আমরা দেখে নেব। এই পুলিশদের একটি হিসাব হবে। তারাও তাদের বাড়িতে ঘর সংসার, ছেলে বউ আছে, তাদের কাছে জবাব দিতে হবে, সমাজের কাছেও জবাব দিতে হবে। আমরা ভুলছি না, ভুলিনি। সিপিএমদের অত্যাচার লোকে বলেনি, তাই নিশ্চিহ্ন করেছে। টিএমসিও দিন ঘনিয়ে আসছে। আমরা যখনই এই ধর্মের উপর অত্যাচারের আমরা সামনে থাকবো, রাস্তায় নামবো, প্রতিবাদ করব, ধিক্কার মিছিল করব। কত কেস দিতে পারে, কত মারতে পারে, সেটা আমরা দেখতে চাই। তাই আজকে এই যে ধিক্কার মিছিল, রামের উৎসবে যারা বাধা দিচ্ছে তাদেরকে ধিক্কার দেওয়ার জন্য এই মিছিল। যারা তাদেরকে এই আদেশ দিয়েছে তাদের বিরুদ্ধে ধিক্কারের মিছিল ছিল। যারা যারা এই মিছিলে একত্রিত হয়েছেন, একে সফল করেছেন, সাহস দেখিয়েছেন পুলিশের বিরুদ্ধে লড়াবার, সবাইকে আমি কুর্নিশ করছি, ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। স্বামীজিকে আবার প্রণাম জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বলো জয় শ্রীরাম, ভারত মাতা কি।